Recording is on. ওকে, সো আজকে আমাদের অফিসিয়াল আনহিঞ্জড কোডকাস্টের ফার্স্ট এপিসোড। ঠিক আছে, এপিসোড 1 হইল ভাই একটু সাইড প্রজেক্টে আসেন, কোড আছে। ঠিক আছে, আমরা বেসিক্যালি এপিসোডে সাইড প্রজেক্ট না যত রকম আলাপ করা যায়, সাইড প্রজেক্ট কি, কোথায়, কখন, এই আলাপগুলা আপাতত করতেছি। আমার সাথে এখন আছে তুষার, একে কিছুই পারে না, আর সাদমান। রাইট, এটা ছোটখাটো যে কেনে সিএসসির মিটও বলা যেতে পারে না। যাই হোক, মেনলি আজকে হঠাৎ এই পডকাস্ট করার কারণটা হলো, আমি মোটামুটি রিসেন্টলি কিছুদিন ধরে সাইড প্রজেক্ট নিয়ে, আগে হইলো যেটা হয়তো আমি যখন একদম ফ্রেশার ছিলাম তখন আমি পোস্ট করতাম ভাই কি প্রজেক্ট করলে কাজ টাজ হবে বা কোন প্রজেক্ট দেখে। এখন দিয়ে আরো মানুষজন আস্তে আস্তে বিডি প্রোগ্রামার সহ অন্যান্য ফেসবুক গ্রুপ টুপে, তারপর ডেভ হায়ার গ্রুপ, জবের গ্রুপগুলোতে পোস্টে বলতেছে যে এক্স্যাক্টলি কি ধরনের পোস্ট করলে না করলে আরো মানে আরো বেটার সাইড প্রজেক্ট করা যাবে। তো আমি পরে চিন্তা করলাম যে এটার উপর ডেফিনেটলি কিছু ইনফরমেশন দেওয়া যায় এবং চেকও করা যায়। প্লাস কিছু মানুষের সাইড প্রজেক্টের আইডিয়া দেখলাম। সো এগুলা নিয়ে হলো পরে চিন্তা করলাম যে থাক, একটা আড্ডার মতন দেওয়া হইলো, সাইড প্রজেক্ট নিয়ে ইনফর্ম করা হইলো। আচ্ছা, সো এটা তো তার আগে ক্লিয়ার করা দরকার এন আসলে আমি সাইড প্রজেক্ট বলতে কি বুঝাইতেছি। কেউ যদি সাইড প্রজেক্ট হিসাবে রীতিমতো ব্যবসা দাঁড়া করে কোটি কোটি টাকা ইনকাম করে ফেলে, তাইলে ওটা আর সাইড প্রজেক্ট নাই। ঠিক আছে, ওটা এখন রোড সাইড প্রজেক্ট হয়ে গেছে মিনিমাম। ঠিক আছে, আর ম্যাক্সিমাম মধ্যে সে আর সাইডেই নাই, প্রজেক্টে আছে শুধুমাত্র, তার সাইডটা বাদ হয়ে গেছে প্রজেক্ট থেকে। সাইডে ফালায় খালি প্রজেক্ট আছে, ওই রকম না। সাইড প্রজেক্ট আমরা বেসিক্যালি হবি প্রজেক্ট ধরে নিতেছি, যে শখের বসে কেউ প্রজেক্ট করতেছে, ওইটা কোনো ইনকাম টিনকাম কিছু না, আইদার রিজুমে ভারী করার জন্য, শেখার জন্য, বা নতুন কিছু ট্রাই করার জন্য। সো এটা হলো বেসিক্যালি সাইড প্রজেক্ট। আচ্ছা, তো সাইড প্রজেক্ট থেকে মানে ফার্স্ট যে জিনিসটা আসে ওইটা হলো মানে সাইড প্রজেক্ট আসলে কেন দরকার। ঠিক আছে, ইয়ার কি তুষার খায়রুলের কি কোনো আইডিয়া আছে যে আসলে সাইড প্রজেক্টটা কেন দরকার পড়ে? এবং সাইড প্রজেক্ট কিন্তু সবসময় খালি ওই যে ভার্সিটিতে প্রজেক্ট মারতে বলছে একটা সিজিপি এর জন্য, তো একটা দিলাম ওইটাই যে সাইড প্রজেক্ট হবে তা না। অনেক ক্ষেত্রে সাইবার সিকিউরিটির অনেকে দেখবা কেস স্টাডিজ লেখে। সো এটা অ্যাকচুয়ালি একটা ভালো সাইড প্রজেক্ট। মানে তুমি একটা গভর্নমেন্ট সাইটের টোটাল কেস স্টাডি করছো, যে অমুক জায়গা দিয়ে হইলে আমি আপনার এনআইডি কার্ডের তথ্য হাতে নিতে পারি, বা গভর্নমেন্ট কোন একটা সাইডে পেমেন্ট করলে টাকা আসলে আমার ওয়ালেটে আসে, সরকার এক টাকাও পায় না। ঠিক আছে, সো এইরকম উৎপটাং যদি তুমি কোনো কেস স্টাডি বের করতে পারো, এগুলো আসলে লেজেন্ডারি লেভেলের সাইড প্রজেক্ট হবে। সাইড প্রজেক্টের একটা কমন না মিসকনসেপশন। ভাই, তখন তো এগুলো আসলে সাইড প্রজেক্ট থাকে না ভাই। ধরেন আপনি তো টাকা পয়সা তখন তো ধরেন টাকা পয়সা আসতেছে, সাইড প্রজেক্টে তো টাকা পয়সা আসার কথা না। না না, আমি বলি ওই যে তুমি কেস স্টাডি লিখলা, তখন কিন্তু কেস স্টাডি তোমার টাকা পয়সা আসলো না, সরকারের বদনাম করে কেস স্টাডিজ দিলে তুমি গায়েব হয়ে যেতে পারো। ঠিক আছে, পুলিশ এসে চিন্তা করলো তাও সত্য। ও একটা হ্যাকার, ওরে নিয়ে যায় আমরা, মানে এটা আমি আগেও দেখছি। লাইক সাইড প্রজেক্ট হিসাবে কেউ বিভিন্ন কোম্পানির সাইটের vulnerability নিজে টেস্ট করছে, টেস্ট করে মেইল দিছে যে ভাই আপনার তো এরকম আমি vulnerability পাইছি, আমারে বললে বা কিছু পেমেন্ট করলে আমি এটা ঠিক করে দিতে পারবো। বিশ্বাস না হইলে দেখেন আপনার অ্যাডমিন প্যানেলে ঢুকে দেখেন এই যে একটা মেসেজ উঠা রইছে। ঠিক আছে, সে হয়তো বা এসকিউএল ডেটা ইনজেক্ট করতে পারছে কোনো কারণে। সবার আগে বিদেশে যেটা হয় সেটা হলো ওরা বলবে যে আচ্ছা ঠিক আছে আমরা তোমার হায়ার করতেছি, তুমি কত ডলার চাও, বড় জোরে এইদিক সেদিক একটু দামাদামি করবে, বলবো আমাদের এত বাজেট নাই, হ্যান ত্যান। বাংলাদেশে হইলে বলবে কত বড় সাহস, তুমি একটা হ্যাকার, তোমরা আমি ডিজিটাল আইনে মামলা দিতেছি। ঠিক আছে, আমার সাইটে তোমার গুতাগুতি কি, হ্যাঁ ফোন নাম্বার কত, ইমেল ট্রেস করো আর কেউ, ঠিক আছে জিডি করতেছি, বিরাট কাহিনী। এখানে বা আরেকটা সুশীল উপায় হইতে পারে, বলবো আচ্ছা ঠিক আছে তুমি তো হ্যাক করছো, আচ্ছা ঠিক আছে তোমার ইমেল নাম্বার পাসওয়ার্ড তোমার বাড়ির ঠিকানা এসেই দাও, আমাদের কিছু ভেরিফিকেশন আছে, আর তোমাকে যদি হায়ার করতে চাই তাহলে এই জায়গায় আসতে হবে, আসো কোম্পানিতে এসে দেখা করে দাও। পরে গেলেন আর নাই, আপনি উদাও শেষ। এটা হইতে পারে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ঠিক আছে, সো বাংলাদেশে আসলে টেক রিলেটেড খুব আনহিঞ্জড কাজ কারবার হয়, মানে এই ধরনের কাজ কারবার কোনো মানেই নাই। তো এগুলা অ্যাকচুয়ালি সাইড প্রজেক্ট হইতে পারে, সাইড প্রজেক্ট ইউআই ইউএক্স এর হইতে পারে, সাইড প্রজেক্ট তুমি ব্লগ লেখো এটা হইতে পারে। তবে কমনলি যখন কেউ সাইড প্রজেক্ট জিজ্ঞাসা করে নর্মালি দেখা যায় ডেভেলপমেন্ট প্রজেক্টই মানে বলতেছে।
আ এইটার কারণ হইলো আমরা আসলে এখনো ওই আইডিয়াতেই আছি যে সাইড প্রজেক্ট খুব স্পেসিফিক কিছু প্রজেক্টই হবে। এটার GitHub রিজুমেই যাবে। এটা লিংকে দিয়া বলব অমুক ম্যানেজমেন্ট সিস্টেম বানাইছিলাম। বাট এইটা আসলে যে হইতে হবে এরকম তা না। সাইড প্রজেক্টের মেইন পারপাসটা হইলো তুমি ইন্টারেস্টিং কিছু করতেছো যেটা করার তোমার কোনো বাধ্যবাধকতা ছিল না। কেউ গলার কাছে চাকু ধইরা বলায় নাই, সিজিপিএ দিয়ে দে, আর নইলে সাইড প্রজেক্ট দিয়ে দে। ঐরকম কিছু না। ঠিক আছে? মানে প্রজেক্ট দিলে সিজিপিএ দিব। এরকম কেউ কিছু হুমকি-টুমকি দেয় নাই। বা প্রজেক্ট দিলে টাকা দিব। এরকম কোনো হুমকি-টামকি দেয় নাই। সো ওইটা হইতে পারে। তবে অনেকে হয়তোবা একসেপ্ট করবে না যে ভাই তাহলে তো সাইড প্রজেক্ট হলো না। বাট অ্যাকচুয়ালি হয়। কারণ আমরা তো আসলে সিএসসি তে যারা পড়ি সবাই সেম ফিল্ডে যাইতেছি না আল্টিমেটলি। ঠিক আছে? তুমি হয়তোবা সাইবার সিকিউরিটিতে টার্গেট করতেছো। কেউ দেখবা পিওরলি ইউআই ইউএক্স টার্গেট করতেছে, কেউ ডেটাবেস ম্যানেজমেন্ট টার্গেট করতেছে, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর পোস্ট টার্গেট করতেছে। অনেকে ক্লাউড ইঞ্জিনিয়ারিং এ যাইতেছে। তো তাদের হয়তোবা ওই টোটাল পোস্ট বা টোটাল আমরা ট্রেডিশনাল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর যে আ প্রজেক্ট বুঝি একটা রিপো এটা ডাউনলোড করলে কাজ করে বা একটা লাইভ লিংক ওইটাতে গেলে একটা প্রজেক্ট শো করে। সবসময় তাই হইতে হবে তা না। সো এটা একটা ইন্টারেস্টিং পার্ট। ও সেকেন্ড যে জিনিসটা হইলো আসলে একটা সাইড প্রজেক্ট রে ভালো সাইড প্রজেক্ট কখন বলা যায়? ঠিক আছে? সো এখানে একটা ইন্টারেস্টিং বিষয় থাকে। যেমন তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তুমি কারো সাইড প্রজেক্ট দেখছো বা কোন প্রজেক্ট দেখে তোমার মনে হইছে এটা ইন্টারেস্টিং প্রজেক্ট? এটা ধরো সাইড প্রজেক্ট না। একদম রিসেন্ট কোনো প্রজেক্ট দেখছো কম্পিউটার সায়েন্সেরই। তোমার ফিল্ডের হইতে পারে। তুমি এটাও বলতে পারো যে ভাই অমুক চ্যাটবট দেখছি এটা ইন্টারেস্টিং ছিল। এরকম কোনো প্রজেক্ট কি দেখছো নাকি রিসেন্টলি? যেটা ইন্টারেস্টিং লাগছে? চ্যাটবট বা মিলে হচ্ছে রিসেন্টলি যেটা হইলো মেবি চিটি যেটা হলো চিটি অ্যাপ যেটা ওটা কিন্তু মেবি হচ্ছে ওরা সাইড প্রজেক্ট হিসেবে মারাইছিল মেবি হুট করে জনপ্রিয় হয়ে গেল জাস্ট ওদের ইউআই ইউএক্স এর কারণে। এক্সাক্টলি। সো এইরকম আরো ২-১ টা কেস থাকে। কিছু একটা প্রজেক্ট তুমি বানাচ্ছো যেমন তোমার মনে আছে কিনা যে আপন ভাই আর রাহাত মিলা সান্ডা রান বানাইছিল একটা বেসিক্যালি ইনফিনিট রানার গেম সান্ডা দৌড়ায় সান্ডারে ধরতে হয় ঠিক আছে সান্ডারে ধরতে আবার কফিলের ছেলেরা আসে ঠিক আছে কফিলের ছেলে এই করে যায় সো এটা ইন্টারেস্টিং দাও তারা হলো একটা ভাইরাল জিনিস ট্রেন্ড চলতেছিল তার মনে হইলো আর এরকম একটা বানানো যায় হয় তারপরে আহ, শেখ হাসিনার পতনের সময় যেমন বা অনেক সময় অনেক পলিটিশিয়ানদের জুতা মারার জন্য দেখবা কিছু সাইড প্রজেক্ট বেরোয় র্যান্ডম জাস্ট জুতা টার্গেট করে মারা যায় ঠিক আছে এগুলা কিন্তু খুব ইন্টারেস্টিং টাইপের সাইড প্রজেক্ট আমি একটা গেম খেলাম মিনি গেম লিঙ্ক শেয়ার করছে তুমি হলো বিখ্যাত বা এখন বলতে কুখ্যাত কিছু পলিটিশিয়ানদের জুতা মারতে পারবা ঠিক আছে যে পলিটিশিয়ান যত কুখ্যাত তার ছবিটা স্ক্রিনে অত ফাস্ট মুভ করে ঠিক আছে এবং তুমি তার স্ক্রিনে ট্যাপ করে জুতা মারতে পারবা ইন্টারেস্টিং প্রজেক্ট ধরো তোমার ৫-১০ সেকেন্ড ৩০ সেকেন্ড লাগবে বাট এটা খুব ভাইরাল হইলো এক্সপোজার পাইলো সো ওইটা হইলো ভাইরাল ট্রেন্ড দিয়া একটা সাইড প্রজেক্ট ভালো কিনা এটার তুমি বেসিক্যালি ৩টা ক্যাটাগরি ধরতে পারো এক হইলো এটার ইউজেবিলিটি কেমন ইউজেবিলিটি কেমন বলতে হইলো মানুষ এটা ইউজ করে কোনো ফর্মে বেনিফিট পায় কিনা এখন এই যে দেখো আমি কিন্তু দুইটা বলছি এটা খুব এন্টারটেইনিং সাইড প্রজেক্ট ছিল বেনিফিটের কিছু ছিল না কোনো ফাইন্যান্সিয়াল কিছু ছিল না বাট যেগুলা বিজনেস মনিটাইজেশন হইতে পারে বা কারো প্রবলেম সলভ করতে পারে যেমন ধরো তুমি একটা লোকালি হোস্টেড এআই চ্যাটবট বানাইলা যেটা বাংলা যত রকম টেক্সট বই আছে ওয়ান থেকে ইন্টারমিডিয়েট এই সবগুলা র্যাগ মডেলে রিকভার করে তোমার অ্যাজ এ টিউটর বুঝাই দিতে পারে ধরো স্পেসিফিক্যালি ম্যাথের জন্যই দিলা একদম ফ্রি তুমি সেলফ হোস্ট করতে পারতেছো খুব লাইট ওয়েটে কাজ করে জিপিটি মডেল বা অন্যান্যগুলাতে তো ধরো জিপিইউ লাগে জিপিইউর সাইজও অনেক বড় হইতে হয় তুমি সামহাও এটারে ক্যালকুলেশন এত সিম্পলে নামায় নিয়ে আসলা যে এটা র্যামের উপরেই চলে 8 জিবি র্যাম হইলে কাজ করে জিপিইউ লাগে না ঠিক আছে তো এটা ধরো ইউজেবল তার মানে মানুষ এটা দিয়ে উপকৃত হবে তুমি টাকা পয়সা কিছু পাচ্ছ না তো মানুষ এটা ব্যবহার করে উপকৃত হইতেছে তারপরে আমাদের ভার্সিটিতে দেখবা ওই রিসেন্টলি একজন বলতেছে একাডেমিক ক্যালেন্ডার নিয়ে দেখবা আমি গেলাম গ্রুপে তো কমপ্লেন করতেছে যে আমাদের তো একাডেমিক ক্যালেন্ডার নাই এখন ধরো ভার্সিটি থেকেও দিচ্ছে না তুমি কি করলা কি একটা প্ল্যাটফর্ম খুললা প্ল্যাটফর্মের নাম হইলো আমাদের ক্যালেন্ডার টাইপের কিছু আমাদের ক্যালেন্ডার ডট কম খুব সিম্পল ওখানে ক্যালেন্ডারে তুমি হইলো যখন যখন ক্লাস থাকে বা যে সিআর থাকে বিভিন্ন ডিপার্টমেন্টের সিআররা বা তাদের যারা আছে তারা ওই প্রত্যেকদিন কি ক্লাস হইলো ওইটা আপডেট করে রাখা দেয় ওটা দেখা যায় এটা কিন্তু খুব সিম্পল প্রজেক্ট ঠিক আছে
এবং তুমি যদি এটা ১ মাস কন্টিনিউ করো এবং ইনিশিয়ালি সরকারি ছুটিগুলা, কারণ পাবলিক ভার্সিটি মানে সরকারি ছুটি তোমাকে ডেফিনিটলি দিবে ডিফল্টে। ঠিক আছে? এখন যদি এক্সাম ডিক্লেয়ার করা যায়, তুমি সাথে সাথে এটার এন্ট্রি দিয়ে দিলা। মনে রেখো তোমাকে কিন্তু বছরের শুরুতে ক্যালেন্ডার দিতেছে না। কিন্তু তারপরে তুমি নিজে নিজে জাস্ট এন্ট্রি দিতেছো এবং সবাই এটা দেখতে পারতেছে। এই যে তুমি একটা জিনিস মেইনটেইন করলা, এটা একটা সাইড প্রজেক্ট এবং এটা একটা ইউজিবিলিটি আছে। এটা হলো ইউজিবিলিটি এন্ড মানুষ কি বেনিফিটেড হচ্ছে কিনা তোমার প্রজেক্টে। ঠিক আছে? হ্যাকাথনে আমরা যে টাইপের প্রজেক্ট দেখি, সবগুলা হ্যাকাথনের প্রজেক্ট বা সাইড প্রজেক্ট যেগুলা, এগুলা কিন্তু টাকা ইনকাম করা পসিবল না। আমি যেটা মাত্র বললাম, টাকা কোনো পসিবিলিটি নেই। ঠিক আছে? টাকা চাইলে বলবে লাগবে না ক্যালেন্ডার। বাদ গেলাম গা। ঠিক আছে? টাটা বাই বাই। ফার্স্টেই বলবে থাক লাগবে না, ক্যালেন্ডার লাগবে না, রাইখা দেন আপনারা। এমনকি যদি ভার্সিটি থেকে বলে সবাইরে প্রিন্ট আউট দিব ৳১০ কইরা, তাহলে সবাই বলবে একজন নেই ৳২ দিয়ে বাকিটা ফটোকপি করে নিব। ঠিক আছে? তাও সবাই করবে না। যেকোনো একজন বলবে WhatsApp এ ছবি দিয়ে দিছে আমারে। ঠিক আছে? শেষ, এক ফোনের ওয়ালপেপার দিয়ে দিবেন। ওয়ালপেপার দিয়ে দিল। ঠিক আছে? এটা করবে না। সো এরকম কেস তো অবভিয়াসলি থাকবে। তো ওইটা একটা ইন্টারেস্টিং। সেকেন্ড পার্ট যেটা, এটা হলো তোমার টেকনিক্যাল প্রাওয়েস কতটুকু করে। যেটার কারণে ওই যে আমি বলতেছিলাম যে সাইবার সিকিউরিটির কেস স্টাডি কেন ভালো সাইড প্রজেক্ট। এটার কারণ হইলো তুমি যখন একটা কেস স্টাডি করতেছো, তোমার নলেজটা অ্যাকচুয়ালি এক্সপ্রেস হইতেছে। ঠিক আছে? যে তুমি এই জিনিস জানো, কি, কি টেস্ট করছো, কি, কি টুলস করছো, কি, কি স্ট্র্যাটেজি নিছো। vulnerability সবচেয়ে রিসেন্ট কোনগুলাতে তুমি আপ টু ডেট আছো কিনা। তুমি ধরো এই সেই আদিকালের এসকিউএল ইনজেকশন টেস্ট করতেছো, টোকেন ওপেন রাখছে কিনা, রেস্ট এপিআই পারমিশন আছে কিনা, এগুলা টেস্ট করতেছো, এগুলা খুব পুরান। এখন হয়তো বা তুমি একটা চেইন অ্যাটাক কাজ করতেছে কিনা, বা ওরা যেসব GitHub রিপো বা ডিপেন্ডেন্সি ইউজ করে ডেভেলপ করতেছে, অনেক সময় কিন্তু ওগুলার থ্রুতেও দেখবা vulnerability চলে যায়। npm প্যাকেজের মাধ্যমেও মানে known vulnerability হুম, থেকে হুম। যায় যদি আপডেট না থাকে। সো তুমি হয়তোবা এগুলার সবচেয়ে লেটেস্ট vulnerability কোনগুলো এক্সপোজড হইছে, এগুলা তুমি অলরেডি জানো। তো ওই হিসাবে তুমি লিখতেছো। কেউ যখন এটা দেখতেছে, রিক্রুটার, সেকেন্ডারি কোনো পারসন, কোনো ইঞ্জিনিয়ার, তো তারা এগুলা দেখলে বুঝবে যে তোমার একটা টেকনিক্যাল ক্যাপাসিটি আছে। সো এইটা ধরো সাইবার সিকিউরিটির কেসে হলো। পিওর সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের কেসে আমি হয়তোবা বলতাম যে, আচ্ছা এই যে প্রজেক্টটা হইতেছে, এই প্রজেক্টে তুমি ইউনিট টেস্ট এপ্লাই করছো কিনা, সলিড প্রিন্সিপাল এপ্লাই করছো কিনা, এটা কত স্কেল পর্যন্ত নিতে পারে, কনকারেন্ট ইউজার কয়জন হ্যান্ডেল করতে পারে। ঠিক আছে? একজন দুইজন তো লোকাল হোস্টে সবার প্রজেক্টই পারে। তুমি কি ২ গিগা র‍্যামের মধ্যে সিঙ্গেল কোর সিপিইউতে ৫,০০০ ইউজার হ্যান্ডেল করতে পারবা কিনা কোন একটা অপারেশনের জন্য। ঠিক আছে? লোড টেস্ট করলা। এগুলা করতে পারলে ধরো তোমার কোডিং এন্ড এর এফিসিয়েন্সি, তোমার অ্যালগরিদমের নলেজ, এগুলা টের পাওয়া গেল। তুমি প্রোটোকল কত ভালো বুঝো, নেটওয়ার্কিং কত ভালো হয়, সিআই/সিডি পাইপলাইন ইউজ করছো কিনা সেটা। এটা হলো সেকেন্ড। আর থার্ড যে প্যারামিটারটা, এইটা হলো, এটা মেক্সিমাম কেসে মানুষ হলো মিস করে। তারা বুঝতে পারে না। এটা হলো মানুষ তোমার প্রজেক্ট নিয়ে কতটা enthusiastic। এটা বলে পাবলিক সাপোর্ট। আমি এটাকে বলি হইলো মার্কেটিং। ঠিক আছে? সাইড প্রজেক্টের মার্কেটিং। তুমি বিশ্বাস করো আর না করো, অনেক অসাধারণ সাইড প্রজেক্ট আছে যারা ধরো ঘরের রুমে বসে করছে, ওইটা তার পিসিতে ওইভাবেই পড়ে রইছে। ঠিক আছে? এটা কেউ বুঝবেও না। তুমি হয়তো নিজে নিজে একটা রীতিমতো কার্নেল-টার্নেল বানায় ফেলছো, বলা যায় না। এই যে আমরা যে GitHub ইউজ করি, GitHub কিন্তু ইন এ সেন্স একটা সাইড প্রজেক্ট ছিল। লিনাস টরভালডিস যখন সে লিনাক্স ক্রিয়েট করে আরকি। দেখলো যে তার প্রজেক্ট ম্যানেজ করা অনেক কষ্ট। নিজের হেল্পের জন্যই সে আরেকটা প্রজেক্ট ক্রিয়েট করলো। যেটা ছিল Git। ঠিক আছে? এবং সে কিছুদিন পরে দেখলো Git আসলে তার অরিজিনাল প্রোডাক্ট লিনাক্সের চেয়ে বেশি ফেমাস। ঠিক আছে? ওয়ার্ল্ডে কিন্তু লিনাক্সের যে টোটাল ইউজার বেস সংখ্যক যারা লিনাক্স ইউজ করে, তার চাইতে Git ইউজ করা মানুষের সংখ্যা ইন এ সেন্স বেশি। বেশ। ঠিক আছে? কারণ অনেকে উইন্ডোজ থেকে, অনেকে ম্যাক থেকে। আমি যে ম্যাকে ডেভেলপের কাজ করি বা উইন্ডোজে করি হয়তো, আমি ডিরেক্ট লিনাক্স ইউজ করি না। লিনাক্সের জন্য সাবসিস্টেন্স রাখি, কথার কথা। বাট করতেছি তো, কাজ করতেছি। গিটে কিন্তু ঠিকই কাজ কিন্তু করতেছি। গিট গিট ডিফল্টই থাকে ভাই, হ্যাঁ, গিট ম্যাক্সিমাম কিন্তু মানুষ না ডিফল্টই গিট থাকে। ডিফল্ট থাকে। ঠিক আছে? গিট হাবে করতেছে। যে ৩ মাসের একটা কোর্স করলো, সেও কিন্তু একটা GitHub অ্যাকাউন্ট খুলতেছে। ঠিক আছে? সে কিন্তু লিনাক্স ইনস্টল দিতেছে কোনো গ্যারান্টি নাই। সে হয়তো সব কাজ উইন্ডোজেই করছে। কিন্তু সে কিন্তু GitHub ইউজ করতেছে, একটা অ্যাকাউন্ট খুলতেছে সামহাউ। সো এই যে মানুষ কতটা enthusiastic থাকবে, তোমার প্রজেক্টের মার্কেটিং কতটা ভালো হইতেছে, এইটা সাইড প্রজেক্টের একটা কোর পার্ট। অনেকে বলতে পারে যে ভাই, পাবলিসিটি পাওয়ার জন্য কি কেউ সাইড প্রজেক্ট করে নাকি? ঠিক আছে?
এইটার বিষয়টা হইলো কি করতেই হবে এমন কিছু না। তুমি নিজের শখের জন্য করতে পারো। তোমার নিজের কাজে দরকার। ধরো তুমি সাইড প্রজেক্ট হিসাবে একটা হার্ডওয়্যার প্রজেক্ট বানাইলা, অটোমেটিক তোমার মাছের খাবার দেয়, বিড়ালের খাবার দেয়, ঠিক আছে? সফটওয়্যার বানাইলা, একটা রোবট বানাইলা, কোনো সমস্যা না। হইতে পারে তোমার পার্সোনাল। বাট তুমি এটার ছোট, ছোট YouTube শর্টস নিলা যে তুমি মাছের খাবার দাও, মাছ খাবার পেয়ে হ্যাপি। পিছনে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক দিলা, একটা মিম দিলা। মানুষ অনেক খাইলো, ভাইরাল হইলো প্রোডাক্ট, ঠিক আছে? তো তোমার ধারণা এখন তুমি চিন্তা করো এই ২ টার মধ্যে যদি কোনো রিক্রুটার দেখে তোমার প্রজেক্ট, তো কে তোমারে হায়ার করতে বেশি আগ্রহ হবে? যে দেখবে যে তোমার এই প্রজেক্টের পিছনে ১০,০০০ মানুষ লাইক কমেন্ট দিতেছে, শেয়ার করতেছে, অটোমেটিক যাচ্ছে। সে নাকি তুমি খালি বলছো ভাই আমি এরকম একটা প্রজেক্ট বানাইছি। সে হয়তোবা বুঝেও না। সে হয়তোবা মাছই পালে নাই কোনোদিন। আরো যে মানুষ মাছ পালতে পারে, বিড়াল পালতে পারে, তাদের জন্য যে এটা একটা ইমপ্যাক্টফুল কিছু হইতে পারে, তার হয়তোবা এই আইডিয়াই মাথায় আসতো না যদি না অন্যদের সাপোর্টটা এটাতে না দেখতো। ঠিক আছে? আবার সাপোর্টেরও লেভেল আছে। তোমার গ্রামের চাচাতো ভাই এইটা সাপোর্ট করতেছে। ঠিক আছে? তোমার প্রজেক্টের সাথে টিকটক বানাইতেছে। এইটার চাইতে হয়তোবা আরেকজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ারিং ম্যানেজার লেভেলের কেউ, প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার লেভেলের কেউ, সে আইসা তোমাকে বলল যে, "হ্যাঁ, এই প্রজেক্টটা আমি ইউজ করতেছি। এটা খুব ইন্টারেস্টিং প্রজেক্ট।" এটা কিন্তু ডিফারেন্ট টাইপের এক্সপোজার পাবে এবং ভ্যালিডেশন পাবে। ঠিক আছে? আবার ওই যে শুধুমাত্র যে থাকলেই হবে তা না। ধরো তুমি একটা রিক্সা রাইড শেয়ারিং অ্যাপ বানাইলা। আমি যেমন ডেইলি মেট্রোতে যাই, আমার মেট্রোতে নামলেই মনে হয় যে আরে আমি ৳৬০ দিয়া ৳৫০ ভাড়া দিয়া অফিস পর্যন্ত যাবো। এখান থেকে যদি আরেকজন লোক রিক্শাওয়ালা নেওয়া যেত। এখন আবার বড় হয়ে গেছি। অটোগুলা বড় হইলে ধরো ৳২০ ৳২০ করে দেওয়া যায়। সিঙ্গেল রিক্সাতে তো আসলে ওগুলা করা যায় না সবসময়। আর আমি মেট্রোতে ধরো রিসেন্টলি যান। আমি চিন্তা করলাম একটা অ্যাপ বানাই। আমি শিডিউল করে রাখবো রিক্শাওয়ালা মামা ওইটা দেইখা ওই না ডেইলি আমার জন্য ওয়েট করবে। আমি তো একই টাইমেই নামি মেট্রো থেকে। আর আমার সাথে একজন শেয়ার রাইডিং এ থাকলে সেও ওই টাইমে আইসা পড়বে যে স্টেশনেই নামি না কেন। ঠিক আছে? তারে আমি ড্রপ করে দিও সে ৳১০-৳২০ দিবে। আমার একটু, একটু টাকা বাইচা যাবে। করতে পারি এটা আমি। এটা যে টেকনিক্যালি খুব চ্যালেঞ্জিং কিছু তা না। বাট এইটা ধরো আমি যদি শেয়ার করি Facebook-টেসবুকে দেই তাহলে ধরো বেশি মানুষ খাবে। তুমি এটার চেয়ে অনেক জটিল প্রজেক্ট করতে পারো। ধরো একটা সুপার অ্যালগরিদম ভিজুয়ালাইজার বানাইলা। 3D অ্যালগরিদম ভিজুয়ালাইজার, মেডিকেল অ্যালগরিদম ভিজুয়ালাইজার, মেশিন লার্নিং ভিজুয়ালাইজার। সে আর কেউ বুঝবেও না, কারো কাজেও দেয় না, কেউ কমেন্টও করবে না, কিছুই না। ঠিক আছে? বাট তারপরেও ওই টাইপের কেসও খুব ইম্পোর্টেন্ট। এই ৩ টা ফ্যাক্টর হইলো ইম্পোর্টেন্ট। মেক্সিমাম মানুষ মনে করে প্রচুর ফিচার থাকবে। তাইলেই মনে হয় প্রজেক্ট খুব ভালো হইলো বা আমার কাছে কইরা খুব ভাল লাগলো। এইটাই মনে হয় ভালো সাইড প্রজেক্ট হইলো। ওইটা আসলে না। ঠিক আছে? সো ওইটা আসলে বেসিক্যালি ৩ টা ক্রাইটেরিয়া খুব ভালো হয়। এর পাশাপাশি ছোটখাটো সাইড ক্রাইটেরিয়া থাকে। আ যেমন আসলে যে প্রজেক্টটা তুমি বানাইতে চাইতেছো এটা টেক স্ট্যাক কি? COBOL এ একটা প্রজেক্ট বানাইলা সাইড প্রজেক্ট। এইটা হয়তোবা শুনতে সেই লাগলো কিন্তু কেউ হয়তোবা হায়ার করতে চাবে না। ঠিক আছে? COBOL এ বা Fortran এ করলা। ঠিক আছে? সেই তুলনায় আবার যদি তুমি React এ বা JS এ করতা তো কোম্পানি অনেক আছে তারা হায়ার-টায়ার করতে চাইত। তো তার মানে এই না যে কোবলে করলো এটা বৃথা গেল। অনেক কোম্পানি তোমারে শুধুমাত্র কোবলে করার মতন দুঃসাহস দেখাইছো দেখাই হায়ার করার ট্রাই করবে। ঠিক আছে? বা ওই প্রজেক্টের প্রতি একটা ফ্যাসিনেশন কাজ করবে যে কি হইলো এটা। সো এটা হইতে পারে। সো আমরা বেসিক্যালি সাইড প্রজেক্ট ভাই ভালো ব্যাংকের লেগেসি কোড নাকি কোবল দিয়ে বানানো? হ্যাঁ, আমি তোমারে বলি এক জায়গায় ব্যাংকের না। পড়ছিলাম। আমরা যে ইন্টারনেট ইউজ করতেছি না? ইন্টারনেটের কিন্তু একটা রাইট। আন্ডারলাইন ইনফ্রাস্ট্রাকচার আছে। এই যে আমাদের নেটওয়ার্ক প্যাকেট গুলা যাইতেছে। আমরা হয়তোবা নিজেরা খেয়াল করতেছি না। বাট চিন্তা করো সাবকন্টিনেন্টাল সার্ভার দিয়ে মানে আন্ডারগ্রাউন্ডে টানানো বিশাল, বিশাল কানেক্টিং লাইন দিয়ে। ঠিক আছে? আমরা কিন্তু ইন এ সেন্স কানেক্টেড। হার্ডওয়্যার দিয়েও কানেক্টেড এবং এটা ফিজিক্যালি কানেক্টেড। ইন্টারনেটের অনেকগুলা লাইন ফিজিক্যালি। আমরা যেমন সাবমেরিন কেবল ইউজ করি ফিজিক্যালি কানেক্টেড। এই যে কানেকশন গুলা, প্যাকেট রাউটিং গুলা বড়, বড় সার্ভার থেকে হইতেছে। এগুলা লেগেসি কোড অনেকে ইউজ করতেছে বেসিক্যালি। ঠিক আছে? এবং এগুলার অনেকগুলা পার্টি কোবল-টোবল টাইপের জিনিসপাতি দিয়ে লেখা। পিওর অ্যাসেম্বলিতে লেখা, কোবলে লেখা, অনেক ড্রাইভার লেখা আছে সি তে। ঠিক আছে? কার্নেল লেভেলে কাজকর্ম হইতেছে। সো ব্যাংক-ট্যাংকের মতন যেসব সিস্টেম আছে এগুলাও অ্যাকচুয়ালি অনেকগুলা কোবলে লেখা। ব্যাংক অনেকগুলা গভর্নমেন্টের পুরাতন প্রজেক্ট, অনেক মিলিটারি প্রজেক্ট, খুব আর্কেইক টেকনোলজি যেগুলা আমরা হাইপের সাথে কাজ করি না সেভাবে লেখা আছে। কিন্তু ওগুলা আবার খুব রিলায়েবল। ঠিক আছে? খুবই রিলায়েবল প্রজেক্ট ওগুলা ওইভাবে লেখা। এবং কোবল ইঞ্জিনিয়ারদের তুমি যদি সেলারি দেখো তাহলে দেখবা অ্যাকচুয়ালি অনেক হাই। এটার কারণ হলো কেউ পারে না। কেউ শিখে না, কেউ পারে না।
এক্সিস্টিং অন্য কিছুতে কাজ করছে এবং সফটওয়্যার ইঞ্জিনিয়াররা ধরো শিফট করে করা যায়, ঠিক আছে, ওই হিসাবে। সো এটা গেল হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কি ভালো হইতে পারে। এখন আমরা ইন্টারেস্টিং সেগমেন্টে আসি, এটা হইলো এখন যদি কেউ মানে ইন্টারেস্টিং কোনো সাইড প্রজেক্ট করতে চায় কি কি করতে পারে, তোমাদের কি মনে হয় যে এইরকম একটা সাইড প্রজেক্ট থাকলে বা এরকম একটা প্রজেক্ট কেউ দাঁড়া করাইলে সেই হইতো? ওকে, আমার কথা কি শোনা যাচ্ছে? আমি মেবি নেটওয়ার্ক থেকে কিছুক্ষণের জন্য ডিসকানেক্টেড হয়েছিলাম। ওকে, হোপফুলি আমার কথা শোনা যাচ্ছে। আচ্ছা, এখন তোমরা একটা আইডিয়া দাও যে এই টাইপের আনহিঞ্জড জিনিসপাতি সাইড প্রজেক্টটা থাকলে সেই হইতো। যেমন আমি যেমন আমি বলি, আমি একটা সাইড প্রজেক্টে কাজ করতেছি বা করার ট্রাই করতেছি, এইটা হইলো বেসিক্যালি গ্লাস ডোরে যেমন কোম্পানির রিভিউ দেয় ওই রকম আমরা ডিপার্টমেন্টের রিভিউ দিব, পারলে ফ্যাকাল্টিরও রিভিউ দিব, ঠিক আছে। সো এটা আনহিঞ্জড একটা আইডিয়া। আনহিঞ্জড বলতে বুঝতে পারতেছো, এটা ওপেন হইলে, কাজ করলে বা কমপ্লিট হইলে বা লাইভে গেলে বেসিক্যালি আগুন টাগুন ধরে যাবে অনেক জায়গাতে, ঠিক আছে। স্পেশালি পাবলিক ইউনিভার্সিটি রিভিউ দেওয়ার আসলে কোনো জায়গা নাই, কোনো কমপ্লেন করারও জায়গা টাকা নাই, ঠিক আছে। এটা হবে। ভাই পাবলিক ইউনিভার্সিটিতে যতজন আছে সবাইরই আবার আপনার কারোরই খুবই সুখে দেখলাম না, শোকে দেখলাম খালি। এক্স্যাক্টলি। আমরা আমাদের সুখ দুঃখ এমনকি প্রকাশ, ভাই যারা বুয়েটে ভর্তি হয়েছিল তাদেরকেও আমি কয়েকদিন পরে পরে শোকে পোস্ট করতে দেখছি। মানে আসলে ফ্যাসিলিটি এত খারাপ, এডুকেশন সিস্টেমের অবস্থা এত খারাপ। তো এই যে আমার যেমন মনে হলো এগুলা কমপ্লেন করার একটা জায়গা দরকার, জানি এগুলারে হাইপে আনা যায়, কোনো স্পেসিফিক কমপ্লেন থাকলে বলা যায়। মানে আমাদের সময় যেটা হইতো, রিগার্ডলেস একজন টিচার কত বাজে ক্লাস নিতেছে, বলার কোনো ওয়ে নাই আর কি। মানে বা একটা ফ্যাসিলিটি যতই খারাপ হোক, লাইক তুমি অনলাইনে পেমেন্ট কইরা এরপর আবার পেমেন্টের যে করছো এটা কাগজ নিয়ে আবার প্রশাসনিক দপ্তরে দৌড়াইতে হইতেছে, ঠিক আছে। এটা নিয়ে যে তুমি একটু কান্দাকাটি করবা, কারো কমপ্লেন করবা, কোনো ওয়ে নাই, কারো কোনো ভ্রুক্ষেপ নাই, নাথিং, ঠিক আছে। যে টিচার সারাদিন পরিশ্রম করে প্রিপারেশন নিয়ে এসে পড়াইতেছে তার যে স্যালারি, যে স্লাইড দেখাইতেছে তারও একই স্যালারি। তারপর আমি চিন্তা করলাম একটা রিভিউ প্ল্যাটফর্ম দরকার, অ্যাটলিস্ট পাবলিক শেমিং করে হইলেও জানি মানে তাদের লাইনে আনা যায়, তাদের লেকচার যে কেউ বুঝে না এটা যেন একটু বোঝানো যায়, নিজের চেহারা সুরত এক্সপোজ না করে, ঠিক আছে। সো ওইরকম একটা ধরো থাকলো, এটা হইতে পারে। এটার কাছাকাছি রিভিউ হিসাবে আমরা হয়তো বা গভর্নমেন্ট এমপ্লয়ি রিভিউ সিস্টেম দিতে পারি, যে অমুক পুলিশ অফিসার আজকে আমার কাছ থেকে এত টাকা ঘুষ খেলো, খুবই বাজে রিভিউ, 1 স্টার রিভিউ দিয়ে দিলাম, ঠিক আছে। টাকা ভাই যত কম সাইট পাবে রিভিউ থাকতো তত না ভালো হবে। কয়েকদিনের মধ্যে, ঠিক আছে, কয়েকদিনের মধ্যে সাইট থাকবে না ভাই। অ্যানোনিমাসলি দিতে হবে, সার্ভার নিতে হবে আমেরিকা কোথাও থেকে। বাংলাদেশে তো কিচ্ছু করা যাবে না, বাংলাদেশে কোনো কোম্পানির সাথে কানেকশন ট্রেস কিছুই রাখা যাবে না, ঠিক আছে। ফুললি অ্যানোনিমাসলি গভর্নমেন্ট এমপ্লয়ি রিভিউ প্ল্যাটফর্ম, ঠিক আছে, ওই রকম। আচ্ছা, যেটা হইলো ভাই, কি জানি বলে, ওই মাঝখানে যে হচ্ছে কোম্পানি রিভিউর একটা ওয়েবসাইট হইলো, কি জানি নাম বলে গেলাম। দেশি মূলা। দেশি মুলা। হ্যাঁ, দেশি মোল্লা। এটা কি হচ্ছে বাংলাদেশের কোনো সার্ভার নিছিল এরকম? বাংলাদেশের পাবলিক নিছিল, নিজেদের ডেভেলপার মেইল টিল এক্সপোজ করছিল, যার কারণে পরে হ্যাঁ, শেষ। সবগুলা কোম্পানি মিলা তার প্রেসার দিছে। আমার ধারণা নাম তো বলা উচিত না, তাও বলি, নাম বলবো না, একটা কোম্পানির নামে তখন খুব বাজে বাজে রিভিউ আসতেছিল একটা না, এরপরেই দেখলাম হ্যাঁ, তারা, আচ্ছা বুঝছি, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। অ্যাওয়ার্ড দিছিল। আমি নাম বললাম না কারণ আমি নিজেও চাকরি বাকরি করি, কি আর করার, ঠিক আছে। তোমরা যারা করো না তোমরা বুঝতে হইলেও পারছি। বলবা, তোমরা বলবা, ঠিক আছে। তো এইরকম আনহিঞ্জ জিনিসপাতি হইতেছে। পরে তো দেশি মূলা অফ গেল, পরে ওক থু আসলো, ঠিক আছে। এরপরে আর দেশি আর মূলা আবার সুন্দর করে দেখলাম বলা কি, যাবে। হ্যাঁ ওয়াক থু, কিন্তু ভাই ওরা ওরা সুন্দর তো করে লিখছে ওক ধোয়া ড্যাশ। তুলসী পাতা ছুঁতে চাইছিল। হ্যাঁ, তারপরে যে কোম্পানিটা খুলতে চাইছে ধোয়া তুলসী পাতা, যেখানে তারা ওই যে আমরা যেমন বললাম গভর্নমেন্ট এমপ্লয়ীদের দিব, তারা প্রাইভেট সেক্টর এমপ্লয়ীদের রিভিউ দিবে, ঠিক আছে।
সো এই টাইপের কেস থাকে। তবে ধোয়া তুলসী পাতা খুলতে চাইছিল এটা কিছু না। মানে এটা তারা বলল। আসলে এমপ্লয়িও খারাপ করে। এটা সত্যি কথা। অনেক এমপ্লয়ি যে কমিটমেন্ট দিয়ে আসে, করে না, কাজে ফাঁকি-টাকি দেয়। সব ধরনের মানুষই আছে অ্যাকচুয়ালি। সো রিভিউ ২ পাশে থাকলেও সমস্যা নাই। তবে তুমি যদি বলো এরকম কথা তাইলে আবার খুব মানে অড শোনা যায়। কারণ কোম্পানি যেকোনো টাইমে চাইলে ফায়ার করে দিতে পারে এমপ্লয়িদের। কিন্তু কোন কোম্পানি যদি তোমার সেলারি না দেয় তুমি কিন্তু তার কাছ থেকে মারামারি করে সেলারি সহজে নিতে পারবা না। লাইক পাওয়ারটা রিভার্সে কাজ করে। খায়রুলের মনে হয় একটু আসতেছে। মাইক্রোফোনটা অফ রাইখো যদি কথা না বলো। আমার সাউন্ড আমার কি ভাই রুটেড দেখা যাইতেছে? রুটেড দেখা যাইতেছে আমার? নাকি ঠিকঠাক আছে যেকোনো ক্যামেরা? একজনের মেবি সাউন্ডের সমস্যা হচ্ছে। ভাই আমার ক্যামেরা ঠিকঠাক আছে? হ্যাঁ, ক্যামেরা ওকে। না, 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 ওই যে রুটেড হয়ে গেছে কিনা এটা বলতেছি। না, না রোটেট হয় নাই। সোজা আছে। ঠিক আছে। তুমি হইলো হ্যাঁ, মাইক্রোফোনটা একটু অফ রাখো। তাইলে হইলো যে মানে বাইরের সাউন্ডটা আসে না আরকি। তো ঐরকম কেস হয়। এখন ধরো তুমি চিন্তা করো তুমি গভর্নমেন্ট এমপ্লয়িদের নামে একটা রিভিউ প্ল্যাটফর্ম খুললা। ঠিক আছে? অমুক অফিসার ঘুষ খায়, অমুক জায়গায় ফাইল জমা দিছিলাম ৭ দিনে হয় নাই। 1 স্টার রিভিউ, 2 স্টার রিভিউ, ঠিক আছে? তারা করলো কি? সেবা গ্রহীতাদের নামেও একটা রিভিউ প্ল্যাটফর্ম খুললো, ঠিক আছে? দেশি মোকলেস.কম কথার কথা। যে মোকলেস বুঝে না। তার ফাইল নিয়ে আসার কথা ছিল ৩ টা, ২ টা এনে আমারে বলে ভাই কাজ করে দেন। হইতে পারে। কিন্তু এটা হলে যেটা হবে সেটা হইলো আসলে এক হইলো তুমি গণতান্ত্রিকভাবে ওই প্ল্যাটফর্ম খাওয়াইতে পারবা না। কারণ মেক্সিমাম মানুষ সেবা গ্রহীতা। ২ হইলো তাদেরকে দায়িত্বই দেওয়া হয়েছিল মানুষের সমস্যার সমাধান করার জন্য। ঠিক আছে? যেমন কোম্পানি যখন যদি বলে যে ওই যে ধোয়া তুলসী পাতা .com যে অমুকে তো ধোয়া তুলসী পাতা না দিলাম। তখন আবার কোম্পানিদের আসলে এই প্রশ্নটা করা যায় যে আপনারা তাইলে এই যে ৫ রাউন্ড ৬ রাউন্ডের একটা ইন্টারভিউ নিলেন। একেকজন পারলে চিটাগং থেকে ঢাকায় আসলো। আইসা তারপর ইন্টারভিউ দিল, এমসিকিউ নিল। তারপরেও কেমনে আপনার এমপ্লয়ি খারাপ পড়ল? ঠিক আছে? তো ওইটা ধোয়া তুলসী পাতাতে ব্যাড রিভিউ দেওয়া মানে হইলো নিজের মানে এমপ্লয়ি বাছাই করার ক্যাপাসিটি নেই এটা প্রমাণ করা। ঠিক আছে? যে আমি মানুষ ভালো চিনি না ঐরকম। সো এরকম একটু ইস্যু-টিস্যু থাকে। তবে ওই যে বললাম কন্ট্রোভার্সিয়াল জিনিস। সো এই যে প্রজেক্ট গুলা এগুলা কিন্তু খুব জটিল কিছু না। একটা রিভিউ প্ল্যাটফর্ম তুমি বেসিক্যালি ChatGPT র সাথে বইসা একদিনে দাঁড়া করায় ফেলতে পারবা। এরকম একটা অবস্থা। ক্রাউড অপারেশন। রিভিউ আসবে, রাখবে, আ আ দেখবে। ওখানে ভাই একটা জিনিস ভাই খেয়াল করলাম যেটা হচ্ছে মানে আমি ধরেন যে আমি কোনো কোম্পানির এমপ্লয়ি কিনা এই জিনিসটাকে আসলে যাচাই করতেছি ওই জায়গাটাতে। ও তুমি কোন এমপ্লয়ি কিনা? এইটা তুমি যদি যাচাই করার অপশন দাও তাহলে অ্যানোনিমাস রাখা যাবে না। মানে অ্যানোনিমসিটি থাকবে না। একই সাথে অ্যানোনিমাস ধরে কোন কোম্পানির এমপ্লয়ি কেউ কিনা এইটা যাচাইয়ের কোনো সলিড মেথড গ্লাসডোরও দিতে পারে নাই। ঠিক আছে? মানে তুমি একটা কোম্পানির এমপ্লয়ি না তারপরেও কোম্পানির নামে ব্যাড রিভিউ দিয়ে আসলা। এটা হইতে পারে। অসম্ভব কিছু না টেকনিক্যাল পার্সপেক্টিভ থেকে। বাট তুমি চিন্তা করো যে এটা যদি তুমি আসলে যাচাই করতে চাও ওইটা ফিক্স করা যায় কিনা। সবচেয়ে ভালো যেটা সেটা হলো ভালো কোম্পানির এমপ্লয়িরা তাদের কোম্পানিরা ভালোই বলে। একজন যদি খারাপ রিভিউ দিয়েও আসে বা কয়েকটা খারাপ রিভিউ যদি দেয় দেখবা তুমি ওখানে মানে রিভিউ পাবা যে এমপ্লয়িরা বলতেছে ভালো। ঠিক আছে? এবং ফেক খারাপ রিভিউ দেওয়ার চান্সেস অ্যাকচুয়ালি কম। কারণ কারোর কোম্পানি ফেক খারাপ রিভিউ দিয়ে যদি তুমি টার্গেট করো, মানুষ তো পার্সোনাল লেভেলে একজন আরেকজনের সাথে কথা বলে যাচাই করে। ঠিক আছে? অনলাইনে রিভিউ দেখা হলো ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজ হইলো ওই কোম্পানিতে কাজ করে কেউ করছে এক্স এমপ্লয়ি তাদের সাথে কথাবার্তা বলা। আর আরেকটা জিনিস তুমি যেটা যাচাই করতে পারবা সেটা হইলো ওই যখন কেউ রিভিউ-টিভিউ দেয় না তাদের তুমি কিছু সেট কোয়েশ্চেন দিয়ে দিতে পারবা। আপনার এই কোম্পানির মালিকের নাম কি? বলেন। ওখানেই যদি ফেল মারে বা মালিকের নাম বলতে যদি তার গুগল মারা লাগে তাহলে তো হইল না। তারপর টুকটাক যেমন লাঞ্চ টাইম কই ছিল, অফিস আপনার কোন জায়গায় বসতেন? তুমি নাম-টাম কিছু জিজ্ঞাসা করলা না, বাট বললা আপনাদের অফিসে ডিপার্টমেন্ট কয়টা ছিল। ঠিক আছে? এগুলা যাচাই করা ইজি। সো এরকম কিছু ছোটখাটো মেকানিজম রাখা যায় যদি ইন কেস কেউ রিপোর্ট করে যে ফেক ডেটা-টেটা দিতেছে। এইসব কেসে। সো এটা ওই যে আমি তোমার কিছু আনহিঞ্জড প্রজেক্টের আইডিয়া দিলাম। আরো কিছু আনহিঞ্জড প্রজেক্টের আইডিয়া মাথায় আসছিল। ২-১ জনের কাজ-টাজ করতে দেখছিলাম। ঠিক আছে? যেমন তুমি দিলা অ্যাডিকুয়েট ঘুষ ক্যালকুলেটর। অ্যাকচুয়ালি কতটুকু ঘুষ দিলে কাজ কতটুকু ফাস্ট হয় এটা এআই দিয়া ক্যালকুলেট করে দিবে তোমাকে। আনহিঞ্জড আইডিয়া সাইড প্রজেক্টের।
ঠিক আছে, এটা করাও কষ্ট, ইন্টারেস্টিংও, সব মিলা জোস। ঠিক আছে, তো এগুলো হলো আনহিঞ্জড কিছু আইডিয়া। ভাই অ্যাডিকুয়েট ঘুষ ক্যালকুলেটরে ভাই ডাটা কই থেকে পাবো? কেউ তো স্বীকার করবে না। দুর্নীতি দমন কমিশনের রিপোর্ট থেকে দেখে নিবা। ঠিক আছে, অথবা ধরেন হচ্ছে লয়াল কতগুলা পার্টনার বানায় নিলাম, যারা আসলে না ঠিক আছে আমি দিই, আমি স্বীকার করতেছি, আমি টু অনেস্ট, ওইরকম পার্টনার পাইলে তো ভাই হয়ে গেল। ও দেখো রাত হয়ে গেছে অনেক। ঠিক আছে, তো আজকে আমাদের এই আনহিঞ্জড কোডের আলাপ এখানে ওভার করে দিতেছি। আস্তে ধীরে হয়তো আরো নতুন নতুন সেশন টেশন আনা যাবে। ঠিক আছে, ওকে, এত রাত্রে থাকার জন্য ধন্যবাদ খায়রুল রেও সাদমান রেও। ঠিক আছে, আজকের মতন এখানে ওভার। রেকর্ড টপ করেন।